তিনি হলেন একমাত্র দমন। আর ওই যে ইঁদুর তার বাহন, ইঁদুর থাকে কেন? তিনি বসে রাখেন। এই হলো একদম প্রজাপতি বা গণেশের এই গরু, তাকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন এরকম বহু আমাদের মধ্যে যেসব প্রশ্নগুলো আছে, ধর্ম সম্বন্ধে যে সন্দেহগুলো আছে, এখন সেই সন্দেহগুলো তিনি আমাদের অবসান করেন। আমার বলেছে এই যে অনুমান বসে আছে, তাহলে এটা কি সম্ভব? हाँ ठीक है আমিও মানতে ঠিক আছে কি হচ্ছে জয় আসেন দাদা জয় গুরু জয় গুরু জয় গুরু একটি বিশেষ ঘটনা জয় গুরু আগামী হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা
উত্তরবঙ্গ পরিক্রমায় 30শে জানুয়ারি বালুরঘাট সৎসঙ্গ বিহারে তার শুভাগমন ঘটবে। তিনি 30শে জানুয়ারি বালুরঘাট সৎসঙ্গ বিহারে পদার্পণ করবেন। বালুরঘাট, গঙ্গারামপুর, হিলি, কুমারগঞ্জ, কুসুমন্ডি ইত্যাদি সমস্ত এলাকার কর্মী দাদা মায়েদের জানানো যাচ্ছে, সেই উদ্দেশ্যে আগামীকাল বিকেল 4 ঘটিকায় বালুরঘাট সৎসঙ্গ বিহারে বিশেষ এক কর্মী সভা আয়োজন করা হয়েছে। সেই কর্মী সভায় আপনারা সকলে যোগদান করলেন এবং পূজনীয় অবিনবাবুর যে সফর, সেই সফরের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। একটি বিশেষ ঘটনা, পূজনীয় অবিনবাবু আগামী 30শে জানুয়ারি বালুরঘাট সৎসঙ্গ বিহারে তার শুভ পদার্পণ ঘটবে এবং সেই উদ্দেশ্যে আগামীকাল সোমবার বিকেল 4টের সময় এখানে বালুরঘাট সৎসঙ্গ বিহারে কর্মী সভার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মী সভায় আপনাদের সকলেরই উপস্থিতি কাম্য। জানাচ্ছেন মনোরঞ্জন বর্মনদা, পরমদয়াল শ্রী ঠাকুরের কর্মী, বালুরঘাট সৎসঙ্গ বিহারের সঙ্গে নিহত তিনি জড়িত। মনোরঞ্জন বর্মনদা জানাচ্ছেন আগামীকাল বিকেল 4টায় এই সভায় আপনারা সকলে যোগদান করে পূজনীয় অবিনবাবুর পরিক্রমার যে দায়িত্ব সেটা কিভাবে কি করা যাবে আমরা আলোচনা করব। পাঠা দেন, পাঠা নাই। গরম আছে নিয়ে যেতে স্বপ্ন হলো পছন্দ হলো। আচ্ছা বাবা ছিল কোথায়?
বিনোদা এদিকে একটু বিনোদা জল জল দাদারা উৎসবে এসেছেন কারণ কাছে অর্থ চেয়েছেন শুধু এইটুকু বলে বলা হয়েছে উৎসব আছে ব্যাস আচার্য বাধ্যতা পালন করলে কি হয় আজকের অনুষ্ঠানে সেটাই দেখা যাচ্ছে তার উল্টোটাও যদি করা হতো যে অর্থ থেকে নিজেদের দেখা যেত ৮,০০০-এর আয়োজন তারা অনেকাংশে বেশিরভাগ ঠাকুরের কাছে আপনারা সবাই আমরা সবাই সামিল হই গায়ের দিয়ে কাজ করি। মধু কি জানে সে কত মিষ্টি, যিনি মধু খায় তিনি জানেন মধু কত মিষ্টি। তো শ্রদ্ধেয় অমর্ত্য দেবনাথ মহাশয়কে অনেক ধন্যবাদ। মরম দয়ালের পূর্ণ পবিত্র পাঁচাধারী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদা এবং মায়েদের প্রত্যেককে জানা আমার আনন্দিত। আজকে আমরা একটা উৎসবকে কেন্দ্র করে, অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে অনেক মানুষ একত্রিত হয়ে এসেছে। ঠাকুর এই উৎসব মানে তিনি বলছেন মানুষ উৎসমুখী হবে। উৎসমুখীটা কোথায়? যেরকম জল যদি সমুদ্রের দিকে ধাবিত না হয় তাহলে তার গতি রোধ হয়। ঠিক তেমনি জীবনটা যদি মহাজীবনের দিকে ধাবিত না হয় তাহলে জীবনটা কোথাও অবরুদ্ধ হয়। আমরা এই যে কোনো উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে একত্রিত হয়েছি। ঠাকুরের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে যে আমি আর ঠাকুর, মাঝখানে আর কিছু নেই, তার সঙ্গে একাত্ম হওয়া। এই যে উৎসব, মন্দির তৈরি, এই যে ডিপি ওয়ার্ক, এগুলো এক একটা প্রজেক্ট। এই প্রজেক্টকে কেন্দ্র করে মানুষ উৎসের দিকে ধাবিত হয়। ঠাকুরকে আরো কত রকম ভাবে ভালোবাসা যায়, মানুষ এটা থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে। একটা উৎসব হলো আর আমার জীবনে ঠাকুরময় হয়ে গেল, তা কিন্তু কখনো হয় না। এই উৎসবকে কেন্দ্র করে এই যে আমার এই মন্দিরটাতে আসা হলো, এই উৎসবকে কেন্দ্র করে ঠাকুর যাতে খুশি হন, আমি কেমন ভাবে হয়তো চললাম, আমি বললাম, আমি করলাম, এ করতে গিয়ে আমি ঠাকুরের হয়ে উঠি। আজকে ঠাকুর যা দিলেন, এই যে বর্তমানে আমরা সব জায়গাতে শুনছি ডিপি ওয়ার্ক, যে দীক্ষাপত্রের সমীক্ষার কাজ, এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা যেদিন থাকবে না তাহলে সেদিন আমরা কি করব? যেরকম আজকে দেখবেন যে বালুরঘাটে যেদিন জায়গা কেনা হয়েছিল, বালুরঘাটে যেদিন মন্দির তৈরি হয়েছিল, কত মানুষ এখানে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের কত অভিজ্ঞতা আছে, ঠাকুরের দয়া কথা আছে। আবার কিছু মানুষ এই অভিজ্ঞতাগুলিকে নিজের জীবন দিয়ে উপলব্ধি না করার জন্য হারিয়েও গেছে। তিনি যেটা চাইছেন যে আমরা এই প্রজেক্টকে কেন্দ্র করে যাতে তার দেওয়া নির্দিষ্ট যে বিধান,
সেগুলি আমার জীবনে আমি পরিপালন করি। ঠাকুর এর সঙ্গে যখন আমরা যুক্ত হই, সেদিন এই দীক্ষার মধ্য দিয়ে আমরা যখন যুক্ত হয়েছি, তিনি পঞ্চনীতি দিয়েছেন কি যজন যাজন ইষ্টভেদী সস্তৈনী সদাচার। আজকে এই যে দীক্ষাপত্রের সমীক্ষার কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষগুলো দীক্ষা নিয়েছিল তারা ঠাকুরের এই বিধিবিধান পরিপালন করতে তারা অসমর্থ হয়ে আছে, যে কোনো কারণেই হোক। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে ঠাকুর যা বিধান দিলেন, বিজ্ঞান একই কথা বলছে? যে আজকে অনেকের মুখে শুনবেন যে সৎসঙ্গে দীক্ষা নিলে প্রত্যেকদিন পয়সা রাখতে হয়, সেটা ঠাকুরের নাকি একটা ব্যবসা। পয়সাটা ঠাকুরকে দেওয়া হচ্ছে। বর্তমানে সায়েন্স যেটা বলছে যে আমেরিকাতে যে গবেষণা হয়, সে গবেষণাতে বলছে যে আমরা যত জীবনে অপ্রত্যাশিত দান করব, অপ্রত্যাশিতভাবে যা কাজ করব, যদি প্রতিদিন আমরা এই অপ্রত্যাশিত দান করে থাকি, আমার জীবনে কি হবে? হ্যাপি হরমোনের সিক্রেশন হবে। যে হ্যাপি হরমোনের সিক্রেশন হলে মানুষ আনন্দে থাকতে পারে, ভালো থাকতে পারে। তাহলে ইষ্টভীতিটা কি? ইষ্টভীতিটা ঠাকুর কিন্তু যেটা বলছেন এটা সৎসঙ্গ ডোনেশন হচ্ছে না, ঠাকুর যেটা বললেন এটা অবলেশন, মানে নৈবেদ্য, অপ্রত্যাশিত দান। এই ইষ্টভীতি করে আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না, সেটা হচ্ছে অপ্রত্যাশিত দান। আজকে আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরের বিভিন্ন কথা, বিভিন্ন বাণী, সে বাণীগুলো নিয়ে আমাদের মধ্যে একটা ধারণা আছে। তাই আমরা যদি লিভিং আইডিয়ালের সঙ্গ করি, বর্তমানে যিনি লিভিং আইডিয়াল তিনি হচ্ছেন সেই আচার্যদেব। তিনি তার কাছে যে ঠাকুরের কথাগুলি, সেই কথাগুলির ব্যাখ্যা যদি আমরা শুনি, আমাদের প্রত্যেকের জীবনের মন ভরে যাবে। আমরা যারা হয়তো ঠাকুরকে নিয়ে চলছি প্রত্যেক দিন, আমরা প্রত্যেকেই সত্যানুসরণের একটা দুটো বাণী আমরা পড়াশোনা করি। আমি কয়েকদিন আগে দেওঘরে আচার্যদেবের সামনে আছি, আচার্যদেব সত্যানুসরণের একটা বাণীর ব্যাখ্যার কথা বলছেন। সত্যানুসরণের ঠাকুর বলছেন, মায়ের শেষে ঘি যোগ করে মাকে মাগি ভেবো না। আমরা তার ব্যাখ্যাটা একটা আলাদা রকম করি যে মায়ের কাছে আমার কিছু চাওয়ার নেই, তিনি আমার জন্মদাত্রী। আর মাগি শব্দের অর্থ কি? যাকে মাগিয়া লওয়া হয়। আমার স্ত্রীকে আমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছি, তাহলে সম্পর্কটা সেখানে আমার চাওয়া পাওয়ার আছে। তিনি বলছেন ঠাকুর কি উদ্দেশ্যে বলেছেন? ঠাকুর বলছেন ঠাকুর আমাদের, তিনি সব, তার থেকে আমাদের সৃষ্টি, তাহলে তার কাছে আমার কিছু চাওয়ার নেই। আমি যদি তার কাছ থেকে কিছু চেয়ে নিই, আমার যদি প্রতিদিন তার কাছে চাওয়া পাওয়া হয়, তাহলে সম্পর্কটা আমার ওই রকম হবে। আমরা কি কেউ কখনো এরকম করে ভেবেছি? আমরা কেউ কখনো ভাবিনি। আমরা এই যে ডিপি ওয়ার্ক করছি, এই ডিপি ওয়ার্কে তিনি কি বলছেন? যে বেশি কিছু করার দরকার নেই। আপনার আশেপাশে একজন, দুজন, তিনজন মিলে কোনো না কোনো বাড়িতে, একটা হোক দুটো হোক, প্রতিদিন একটা বাড়িতে গিয়ে কি করবেন? তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, ভালোবাসার সম্পর্ক তৈরি করুন। এই যে দুইজন চারজন একসঙ্গে হাঁটলে কি হয়? ডাক্তারি শাস্ত্রে বলছে যদি কারো মন খারাপ থাকে, কিচ্ছু না, আপনারা দুজন মিলে হাঁটতে শুরু করুন, আপনার মন ভালো হবে। আমরা প্রত্যেকে যে
শুধু ভারতবর্ষ না, সমস্ত জায়গাতে আমরা ভালো থাকার জন্য যে চিকিৎসা শাস্ত্র, আমরা হুয়ের পরামর্শ আমরা মানি। হু কি বলছে? যে হু বলছে যে একটা মানুষ যদি আনন্দে থাকে, একটা মানুষ যদি সেভাবে অপ্রত্যাশিতভাবে মানুষের জন্য করতে পারে, একটা মানুষ তার সঙ্গে যদি আধ্যাত্মিক চিন্তা করে, সে মানুষটাকে সুস্থ বলা যেতে পারে, নচেত সে মানুষটা সুস্থ নয়। তাহলে ঠাকুর যে কথাগুলি সহজভাবে আমাদের বললেন, সেটা কিন্তু হয়তো তিনি ব্যাখ্যা দেননি। আজকে আমরা যদি নর্মাল ভাবে করতে থাকি, আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তাই তিনি যে প্রজেক্টের কথাই বলুন না কেন, যার মধ্য দিয়ে এ করতে গিয়ে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আনন্দে থাকতে পারি। তাই আমরা যদি স্বপারিপার্শ্বিক সুস্থ থাকতে চাই, এই যে বর্তমানে যে জায়গাতেই যাবেন, এই ডিপি ওয়ার্কের যে কাজ, এই কাজটার কথাই বলা হচ্ছে যে প্রত্যেকেই যেন আমরা প্রত্যেকে সহায়ক হয়ে উঠি। এই কাজের উদ্দেশ্য নিয়ে আগামী 30শে জানুয়ারি আমাদের এই জেলাতে পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা শুভাগমন হবে। এই বালুরঘাটেও তিনি সেদিন আসবেন, সকাল থেকে তিনি উপস্থিত থাকবেন। এখানে কোনো একটা জায়গা নির্ধারিত হবে, সেখানেই তিনি তার দর্শন, প্রণাম, নিবেদন যাই হোক, এবং ডিপি ওয়ার্ক নিয়ে যা যা কথা, ঠাকুরের যা কথা আমরা তার মুখ থেকে শুনব। তিনি যেটা চাইছেন যে আমরা আপামর জনসাধারণ প্রত্যেকে সেদিন যেন সেখানে উপস্থিত থেকে তার যে আশীর্বাদ, সেটা আমরা যেন গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করে তুলি। তাই প্রত্যেকে আমরা যারা উপস্থিত আছি, আমরা আমাদের পারিপার্শ্বিক প্রত্যেককে আমরা সেই দিনে যাতে তার সঙ্গ সান্নিধ্য লাভ করে প্রত্যেকে আরো নতুন জীবন লাভ করতে পারি, আপনারা সবাই সচেষ্ট হবেন। প্রত্যেকেরই পরম দয়ালের আতুল চরণে আমি মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম। জয় গুরু।